চাহিদা থাকা সত্ত্বেও কুয়েতের সবজি বাজারে নেই বাংলাদেশি সবজি পর্যাপ্ত দোকান। আমদানি নির্ভর দেশটিতে বিভিন্ন দেশের পণ্যই বিক্রি হয়। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিংয়ের কারণেই সম্ভাবনাময় এই বাজার হারাচ্ছে বাংলাদেশ। কুয়েত প্রতিনিধি আলামিন রানার রিপোর্ট, বিস্তারিত তুলে ধরছেন ইলিয়াস কমল। কুয়েত সিটি থেকে 23 কিলোমিটার দূরত্বে দেশটির সবচেয়ে বড় সবজি ও ফলের বাজার আল ফুরদা সুলাইবিয়া। বাজারটিতে বাংলাদেশিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বেশ চোখে পড়ার মতো। আমদানি নির্ভর দেশটিতে বিভিন্ন দেশের পণ্য বিক্রি হলেও আধিপত্য সৌদি আরব, লেবানন, মিশর ও তুরস্কের মতো দেশগুলো। দেশটির কেন্দ্রীয় ফল ও সবজির মার্কেট সুলাইবিয়া সেন্ট্রাল ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেটটি বিভক্ত 17টি জোনে। প্রতিটি জোনে দোকান রয়েছে 30 থেকে 35টি। থরে থরে টাটকা ফল আর সবজি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। মার্কেটটিতে বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা পাচ্ছে না বাংলাদেশি পণ্য। সব বাংলাদেশি এখানে যারা কাজ করে তারা সবাই স্বাবলম্বীভাবেই আছে। বাংলাদেশিরা যার ইচ্ছে মতো সব দোকানে কাজ করে। অনেক রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, অনেক টাকা ইনকাম করতেছে এখানে। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ ও মানহীন প্যাকিং এর কারণে অনেক পণ্য পচে যায়, তাই বাধ্য হয়ে ভারত পাকিস্তান থেকে পণ্য আমদানি করেন তারা। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিং এর কারণেই সম্ভাবনাময় এই বাজার হারাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো আসে যে প্যাকেজিংটা খুব সুন্দর হয়, বাট আমাদের দেশের প্যাকেজিংটা একটুও ভালো না। আমি চাই আমাদের বাংলাদেশের মানসম্পন্ন জিনিসপত্র সবকিছু যেমন ভালো করে এবং সম্পূর্ণ ভালোভাবে আসে বাংলাদেশে, যেমন আমরা বিক্রি করতে পারি। প্রবাসী বাংলাদেশিদের ভালো উপার্জনে সহায়ক ভূমিকা পালন করছে এই বাজার। কুয়েতের সবজি বাজার থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে বাংলাদেশি সবজি রপ্তানিকারকদের উন্নততর প্রশিক্ষণ দেওয়া জরুরি মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। 1431 বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ফ্রান্সে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে রোববার প্যারিসের জুরেস পার্কে দিনব্যাপী মেলা হয়। প্রতিনিধি বাদল পাল জানান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল সরকারের উপস্থাপনায় মেলায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন এমা গ্রুপের চেয়ারম্যান শ্রীবাস দেব, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহার, বাংলাদেশ ফার্নিচারের স্বত্বাধিকারী সেলিম রেজা সহ বাংলাদেশি কমিউনিটির অনেকে। মেলায় গান নৃত্যের পাশাপাশি ছিল বিভিন্ন রকমের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল বাঙালির হরেক রকমের বাহারি খাবার স্টল। ওনারা আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তি। এদিকে ফ্রান্স আওয়ামী লীগের সদ্য প্রয়াত সহ সভাপতি শাহেদ আলীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে রোববার মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে এই স্মরণ সভা ও দোয়ার মাহফিল হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস। শোক সভায় ফ্রান্স আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল হাসান বকুল, সৈয়দ ফয়সাল ইকবাল, যুগ্ম সম্পাদক অপু আলম, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু সহ অনেকেই।